নাও মুড়ি মাখানোটা খেয়ে নাও, আমি চা করছি। ঠিক আছে। এবার মা, আমার চায়ে চিনি একটু বেশি দিও। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি? তোমার জীবনের মূল লক্ষ্য কি? তোদের মানুষ করে তোলা। সে তো আছে, এছাড়া? এছাড়া নেশামুক্ত সমাজ গড়ে তোলা, জানি আমার একার পক্ষে সম্ভব নয়, তবু কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়। নেশা বলতে তুমি কোন নেশার কথা বলছো? সব রকম। দেখ, শুধু মদ গাঁজার নেশাই নেশা হয় না। ধর কারোর অনেক টাকার মালিক হবার নেশা আছে, বাংলো বাড়ি হবে, গাড়ি হবে, সমাজে সে শাসন করবে। এইবার ভাব, কোনো সাধারণ ঘরের অযোগ্য ছেলের এই ধরনের নেশা থাকলে সে নিশ্চয়ই সুপথে পারবে না, অবশেষে কুপথ বেছে নেবে। কিন্তু বাবা, এই ধরনের মানুষকে তো তুমি বদলাতে পারবে না। পেরেছি, একজনকে হলেও। সেই ব্যক্তির নাম মেহতাব খান। মুসলিম? তবে সে ভারতপ্রেমী। ভারতে জন্মগ্রহণ করায় সে গর্বিত হয়। একটা সময় তার আমি ভয়ঙ্কর রূপ দেখেছি। ছোট বড় কাউকে মানত না, যখন তখন যাকে তাকে মারধর করে দিত। কিন্তু এখন সে পরিপূর্ণ মানুষ। হাসি খুশি আনন্দ তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তুই যে বস্তি বাচ্চাদের বই খাতার একটা লিস্ট দিয়েছিলিস, স্বেচ্ছায় সে সব দান করবে বলেছে, এবং আমি তাকে লিস্টটা ধরিয়েও দিয়েছি। বাবা, তুমি সত্যিই বলছো? আমি মিথ্যে কথা বলি? না, যাক, বই খাতা কেনা নিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে আমি বেশ টেনশনে ছিলাম, কারণ একসঙ্গে অতগুলো টাকা। সে তোর বাবা ঠিক জোগাড় করে ফেলতো, আর না পারলে আমার কাছে ধার চাইতো। এইবার বল, তোর জীবনের মূল লক্ষ্য কি? আমার জীবনের মূল লক্ষ্য হলো আগে একটা চলনসই মনের মতো একটা চাকরি। তারপর তোমরা যে আমাকে শিক্ষা দিয়েছ, সেই শিক্ষাই অল্প হলেও গরিব বাচ্চাদের দান করে তাদের শিক্ষিত করে তোলা। আর বিয়ে? ওটা পরে। আচ্ছা ছাড়ো, এবার বলো তোমার জীবনের মূল লক্ষ্য কি? আমার আবার লক্ষ্য? উফ, বলো না মা। আমার জীবনের মূল লক্ষ্য হলো তোদের সেবা যত্ন করে, ভালো ভালো রান্না করে খাইয়ে সুস্থভাবে তোরা যাতে তোদের জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে পারিস তার ব্যবস্থা করা। এবার বলো দাদার মূল লক্ষ্য কি হতে পারে?